আমরা এমন একটি কিতাবের আলোচনা করা আর শোনার জন্য এখানে বসেছি। এই কিতাবটা শুধু কুমারখালীর মানুষের জন্য আসে নাই, কুষ্টিয়া জেলার মানুষের জন্য আসে নাই, শুধু বাংলাদেশের জন্য আসে নাই। এই কিতাবটা তামাম পৃথিবীর মানুষের জন্য এসেছে এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের জন্যই আল্লাহ তাআলা এই কোরআনটা হিদায়াতের বাণী হিসেবে পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই কথাটা আমার না, কথাটা কার? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কার? মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলছেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, হাদা বায়ানুল লিন্নাস, হাদা মানে ইহা, বায়ানুল লিন্নাস এই যে বয়ান, এই যে কিতাব, লিন্নাস আমি আল্লাহ মানুষের জন্য এই কিতাবটা পাঠিয়েছি। শুধু বাংলাদেশের মানুষের জন্য নয়, শুধু কুষ্টিয়া জেলার মানুষের জন্য নয়, শুধু কুমারখালীর মানুষের জন্য নয়, তামাম পৃথিবীতে যত মানুষ আছে আর পৃথিবীতে যত মানুষ আসবে সকলের জন্য আল্লাহ তাআলা এই কিতাবটা হিদায়াতের বাণী হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মহান রব্বুল আলামিন বলছেন, এই কিতাব থেকে কারা হিদায়াত পাবে? মহান আল্লাহ তাআলা আয়াতের পরের অংশের ভিতরে বলছেন, وَهُدًى وَمَوْعِظَةٌ لِّلْمُتَّقِينَ যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার বান্দা হবে, এই কিতাব থেকে একমাত্র তারাই হিদায়াত পাবে। সুবহানাল্লাহ পড়েন। এই কিতাব থেকে তারাই হিদায়াত পাবে যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যারা কোরআনের কাছে আসবে, একমাত্র তারাই হিদায়াত পাবে। সম্মানিত ভাইরা, এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই কোরআন শুধু আমাদের জন্য এসেছে না তামাম পৃথিবীর মানুষের জন্য? আর আওয়াজ দিয়ে বলে, তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা এই কোরআনটাকে হিদায়াতের বাণী হিসেবে পাঠিয়েছেন। আমার ভাইরা, এই কোরআন থেকেই আমি আপনাদের সামনে দুটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা, সূরা মুলুকের ১ এবং ২ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াত দুটোকে সামনে রেখে স্বল্প সময়ে, সংক্ষিপ্ত সময়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আসুন আবার আয়াত দুটি আমার সাথে আবার সকলেই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। মহান রব্বুল আলামিনের নামে শুরু করছি। কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা, সূরা মুলুক। এই সূরাটিতে আয়াত রয়েছে ৩০টি, আর এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতে। কোথায়? মক্কাতে এই সূরাটি নাজিল হয়েছে। আয়াতের সংখ্যা ৩০টি। সূরা মুলক, মুলক শব্দের অর্থ হলো রাজত্ব। মুলক শব্দের অর্থ কি? সবাই বলেন। মুলক শব্দের অর্থ হলো রাজত্ব, মুলক শব্দের অর্থ হলো বাদশাহী। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, সূরা মুলুকের অনেক অনেক ফজিলত রয়েছে। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি সূরা মুলুক রাতের বেলা এশার নামাজের পরে রাতের বেলা যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দেন। আর আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি সূরা মুলুক রাতের বেলা কেউ যদি পাঠ করে, আল্লাহ তাআলা
তার কবরের আযাবটাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। 2 নম্বরে আল্লাহর নবী বলেছেন, কেউ যদি এই সূরা মুলুক যদি কেউ তেলাওয়াত করে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই সূরা মুলুক তার ব্যাপারে শাফায়াত দেবে। সূরা মুলুক তার ব্যাপারে আল্লাহর কাছে শাফায়াত করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহর নবী 3 নম্বরে জানিয়েছেন, কেউ যদি সূরা মুলুক কেউ যদি তেলাওয়াত করে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই সূরা মুলুক তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দেবে। যত সময় না এই তেলাওয়াতকারীকে আল্লাহ তাআলা জান্নাত দান যত সময় করবেন না, যত সময় জান্নাত দেবেন না, তত সময় এই সূরা মুলুক আল্লাহ তাআলার সাথে ঝগড়া করতে থাকবে, তর্ক করতে থাকবে। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি এই সূরা মুলুক কেউ যদি তেলাওয়াত করে, তাহলে যেই রাতের বেলা তেলাওয়াত করলো ফজর পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ওই রাতটাকে বরকতপূর্ণ করে দেন। আর আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। সূরা মুলুক ফজিলত আছে না নাই? আছে, অনেক ফজিলত রয়েছে। এজন্য এই সূরা মুলুক তেলাওয়াত করতে হবে, বাস্তব জীবনে আমল করতে হবে। আমরা কোনো সময় এমনটা ভেবে আমরা দেখি নাই, কিন্তু আমরা অনেকেই তো কোরআন তেলাওয়াত করতে আমরা জানি না বা আমরা পড়তেও পারি না, ঠিক কিনা বলেন? এজন্য সূরা মুলুকের অনেক ফজিলত রয়েছে। এই সূরা মুলুকের 1 আর 2 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসুন মহান আল্লাহ তাআলা এই 2টি আয়াতের ভিতরে কি মেসেজ আমাদেরকে দিচ্ছেন। মহান রব্বুল আলামিন সূরা মুলুকের ভিতরে সুন্দর করে মহান আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলছেন, অতি মহান স্রষ্টা তিনি, যার হাতে রয়েছে সমগ্র বিশ্বজাহানের কৃতিত্ব। তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন। পড়েন না সুবহানাল্লাহ। অতি মহান স্রষ্টা তিনি, যার হাতে রয়েছে সমগ্র বিশ্বজাহানের কৃতিত্ব। এই যে আসমান আর জমিনের একমাত্র কৃতিত্ব ক্ষমতা রয়েছে কার কাছে? আর আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? তিনি হলেন রব। তার কাছে রয়েছে সমগ্র বিশ্বজাহানের কৃতিত্ব, তার কাছে রয়েছে সমস্ত ক্ষমতা, তিনি সমস্ত ক্ষমতার মালিক। আমার ভাইরা, তার কৃতিত্ব পৃথিবী, আকাশ ও পৃথিবী ব্যাপী হলো তার কৃতিত্ব। আয়াতুল কুরসি আমরা তেলাওয়াত করি। আয়াতুল কুরসির শেষের ভিতরে সুন্দর করে বলছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। তার কৃতিত্ব, তার ক্ষমতা আকাশ ও পৃথিবী ব্যাপী। আসমানের উপরেও তার ক্ষমতা, আসমানের নিচেও তার ক্ষমতা। সর্ব জায়গায় সর্ব অবস্থায় সব কিছুর ক্ষমতা, রাজত্ব, বাদশাহী একমাত্র কার? আর আওয়াজ দিয়ে বলেন, কার? আল্লাহ। মহান আল্লাহ তাআলা সে কথাই বলছেন, এইগুলো রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত পরিশ্রম করে না। এটা রক্ষণাবেক্ষণ করতে সে কখনো ক্লান্ত হয়ে যায় না। আমরা যারা আয়াতুল কুরসি পারি, এই আয়াতের ভিতরে সুন্দর করে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ হলেন এমন চিরঞ্জীব, এমন চিরন সত্তা, যিনি সমগ্র বিশ্বজাহানের দায়িত্বভার বহন করছেন।
তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই, তিনি ছাড়া আর কোনো মালিক নাই। এই দায়িত্বভার বহন করতে গিয়ে তার কখনো ক্লান্ত আসে না, তার নিদ্রা আসে না, তার কখনো আহারের প্রয়োজন নেই। আমার ভাইরা, এজন্য আল্লাহ সূরা মুলুকের ভিতরে বলছেন, আসমান আর জমিনের সব কিছুর রাজত্ব, বাদশাহী ক্ষমতা একমাত্র কার? সমস্ত ক্ষমতার মালিককে, একটু আওয়াজ দিয়ে বলেন কে? সমস্ত ক্ষমতার মালিক হলেন তিনি। তার ক্ষমতা সব জায়গায় রয়েছে। পৃথিবী ও আকাশ সমূহ সব জায়গার ক্ষমতা, রাজত্ব, বাদশাহী একমাত্র কার? আমার ভাইরা, তিনি যাকে চান তাকে ক্ষমতা দান করেন, আবার তিনি যাকে চান তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন, আবার তিনি যাকে চান তাকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নামিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ভিতরে সুন্দর করে সে কথায় বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলছেন, তিনি তো সমগ্র বিশ্বজাহানের মালিক, সব কিছু রাজত্ব একমাত্র তার কাছেই রয়েছে। আবার তিনি সুন্দর করে বলছেন, এই দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ যাকে চাই তাকে রাষ্ট্রীয় ক্ষমতা আমি আল্লাহ দান করি, আবার যাকে চাই রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আমি আল্লাহ নামিয়ে নিই। যাকে চাই আমি আল্লাহ সম্মান দান করি, ইজ্জত দান করি, আমি আল্লাহ আবার যাকে চাই তাকে বেইজ্জত করি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কিছুর ক্ষমতা, সমস্ত কিছুর উপর ক্ষমতা রয়েছে কার? সব কিছুর উপর তার ক্ষমতা রয়েছে। তিনি যাকে চান তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন, আবার তিনি যাকে চান রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নামিয়েও দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষগুলো 2 ঘন্টা আগেও যাদের দাপটে টিকতে পারে নাই, আবার 2 ঘন্টা পরে কিন্তু তারা ইঁদুরের গর্তও পায় নাই। কথা বলছেন না কেন? এ ক্ষমতা দিয়েছিলেন কে? আবার ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন কে? এজন্য আল্লাহ মানুষকে ক্ষমতা দিয়ে, রাজত্ব দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, দেখতে চান যে এই মানুষটা ক্ষমতা পাওয়ার পরে সে কি করছে, আমার শুকরিয়া আদায় করছে নাকি আমার নাফরমানি করছে, না ক্ষমতার বাহাদুরি দেখিয়ে মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করছে। আমার ভাইরা, সুতরাং তিনি হলেন সমস্ত ক্ষমতার মালিক, আর তিনি যাকে চান তাকে ক্ষমতা দান করেন, আবার যাকে চান তাকে ক্ষমতা থেকে নামিয়েও দেন। আমার ভাইরা, কোরআনুল কারীমে অসংখ্য অগণিত জায়গায় মহান আল্লাহ তার রাজত্বের কথা বলেছেন। মহান আল্লাহ তাআলা সূরা ফুরকানের ভিতরে মহান আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলেন, যিনি পৃথিবী ও আকাশের রাজত্বের মালিক, এই পৃথিবী আর আকাশের রাজত্ব মালিক একমাত্র কে? আরো জোরে বলেন না কে? আমার আপনার মালিক কে? আমাকে আপনাকে পাঠিয়েছেন কে? আমাকে আপনাকে রিজিক দেন কে? সব জায়গায় ক্ষমতা কার? সব জায়গায় ক্ষমতা তার, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা সব জায়গায় তার। আমার ভাইরা, মহান আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি
والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের রাজত্ব বাদশাহী পৃথিবীর কারোর না, একমাত্র কার? আরো জোরে বলেন না কার? তিনি বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা চাই আমি আল্লাহ তাই সৃষ্টি করতে পারি। আমি আল্লাহ যাকে চাই তাকে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি। আমি আল্লাহ যাকে চাই তাকে দুটোটাই দান করি। আমি আল্লাহ যাকে চাই না তাকে একটাও দিই না। সিদ্ধান্ত কার? আমার ভাই, কত মানুষ বিবাহ করেছে, 15 বছর 20 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু একটা সন্তান তার নাই। লক্ষ লক্ষ টাকা আছে, গাড়ি বাড়ি সব কিছু আছে, সম্পদ আছে, সব কিছু আছে, কিন্তু একটা সন্তান নাই। আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই যে সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আমার ভাইরা, একটা সন্তানের জন্য কত জায়গায় সে দৌড়ায়, ইন্ডিয়াতে যায়, ভেলোরে যায় চিকিৎসার জন্য, কিন্তু কোনো ডাক্তার তো সন্তান দিতে পারে না। আল্লাহ বলছেন আসমান আর জমিনের রাজত্ব একমাত্র আমার। আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি। আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। আমি আল্লাহ যাকে চাই না তাকে একটাও দেই না। সিদ্ধান্ত কার? ওই জায়গায় ক্ষমতা কার? আমার ভাইরা, বিবাহের পরে সর্বপ্রথম যদি ছেলে সন্তান জন্ম নেয়, দ্বিতীয় সন্তানের পিতামাতার আশা থাকে যেন এই সন্তানটা যেন মেয়ে হয়। এরকম আশা থাকে কি থাকে না বলেন? থাকে। প্রথম সন্তান যার ছেলে আছে, পরের বার সন্তান সে মেয়ে চায়। প্রথমে যার মেয়ে আছে আবার দ্বিতীয় সন্তান কিন্তু ছেলে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পৃথিবীতে এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো ওষুধ কিন্তু তৈরি হয় নাই। আপনি ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন ডাক্তার সাহেব আমার একটা ছেলের সন্তান আছে, আপনি এমন একটা চিকিৎসা দেন, এমন একটা ওষুধ দেন যাতে এই পেটের সন্তান যেন মেয়ে হয়, আপনি এমন একটা চিকিৎসা দেন। আচ্ছা বলেন তো এমন কোনো চিকিৎসা আছে নাকি? বলেন এমন কোনো ওষুধ আছে নাকি? আমার ভাইরা, ছেলে দেবে না মেয়ে দেবে, মেয়ে দেবে না ছেলে দেবে, এই সিদ্ধান্তটা কার? আল্লাহ তাআলা। এজন্য আয়াতের শুরুতেই বলছেন বান্দা এই আসমান আর জমিনের রাজত্ব আমার, আর আমি যাকে চাই আমি যা চাই তাই সৃষ্টি করতে পারি। আর আমি যাকে চাই তাকে ছেলেও দিই মেয়েও দিই, আমি যাকে চাই না তাকে একটাও দিই না। আমার ভাইরা, তার রাজত্বের কথা বলে শেষ করা যাবে না। মহান আল্লাহ তাআলা আবার সূরা বাকারার ভিতরে মহান আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই জায়গাও বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের রাজত্ব পৃথিবীর আর কারোর না। আসমান আর জমিনের রাজত্ব একমাত্র আমার। সুবহানাল্লাহ পড়েন। এরপরে মহান আল্লাহ বলছেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। বান্দা কি বলতে চায় আর বান্দা কি বলেছে
আর আগামীতে কি বলবে আর বান্দা কি বলতে চাই আমি আল্লাহ সব কিন্তু আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ পড়েন। বান্দা কি কথা বলেছে আর কি বলতে চায় আর কি বলবে সব কিছু জানেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ। এজন্য আমার ভাইরা সূরা মুলুকের শুরুতে মহান আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতি মহান স্রষ্টা তিনি, যার হাতে রয়েছে সমগ্র বিশ্বজাহানের কৃতিত্ব আর তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন। তাহলে প্রথম আয়াতের মূল কথা হলো, মূল শিক্ষা হলো সব কিছুর মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছুর উপরে কৃতিত্ব ক্ষমতা একমাত্র কার? আরো জোরে বলেন। সমস্ত কিছুর মালিক একমাত্র তিনি, তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আসেন দ্বিতীয় নম্বর আয়াতে। মহান আল্লাহ তাআলা কি বললেন? মহান আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, এই যে হায়াত আর মউত এটা সৃষ্টি করলেন কে? আরো জোরে বলেন না কে? হায়াত দিয়েছেন আল্লাহ, আবার মউতও কিন্তু দেবেনও তিনি। আমাদের তো কোনো অস্তিত্ব ছিল না এই পৃথিবীর বুকে, আল্লাহ তাআলা হায়াত দিয়ে আমাদেরকে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত মহান আল্লাহ তাআলা এই জায়গায় আমাদেরকে রাখবেন। খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমাদের হায়াত আর মউত দিয়েছে আল্লাহ তাআলা। কেন দিয়েছে সে কথাও বললেন। আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহ দেখতে চাই কে কত ভালো আমল করে বান্দা আমার কাছে আসতে পারো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন হায়াত আর মউত আমি আল্লাহই সৃষ্টি করেছি, আর হায়াত আর মউত আমি আল্লাহই তোমাদেরকে দিয়েছি। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কেউ বাঁচতে পারে? আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে কেউ আসতে পারে না। আমরা পৃথিবীতে এসেছি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা থাকব, আবার একটা নির্দিষ্ট সময়ে আমাদের সকলকে কিন্তু চলে যেতে, বলেন সবাই চলে যেতে। এই পৃথিবীর ভিতরে কেউ বেঁচে থাকতে পারবে না। যার হায়াত আছে তাকে যেতে হবে, তার মৃত্যু আছে। একটা পিপীলিকা যার প্রাণ আছে তারও কিন্তু মৃত্যু আছে। মহান আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর সকলকেই কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ পড়ে। আমাদের ফিরে যেতে হবে। পৃথিবীতে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। মালাকুল মউত আমাদের কাছে আসবেই আসবে। তুমি যেখানেই পালায়ন করো না কেন সেই জায়গায় মালাকুল মউত কিন্তু তোমার কাছে হাজির হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি যেখানেই পালায়ন করো না কেন, যদি আসমানেও যদি পালায়ন করো, জমিনের ভিতরেও যদি পালায়ন করো, বান্দা যেখানেই পালায়ন করো না কেন নির্দিষ্ট সময় মালাকুল মউত তোমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। ঠিক কিনা বলে? আমরা কেউ বাঁচতে পারবো? বলেন না কেন কেউ বাঁচতে পারবো? কবরের জিন্দেগিতে আপনাকে যেতে হবে। হাঁটি হাঁটি পা পা করে আমরা এই কবরের দিকেও কিন্তু রওনা হচ্ছি। রাত হয় আবার দিন আসে,
দিন চলে যায়, আবার রাত এসে যায়, একটা দিন দুইটা দিন এইভাবে পার হতে হতে আমাদের জীবন থেকে সময়গুলো পার হয়ে যায়। এইভাবে করতে করতে আমরা কিন্তু কবরের দিকে রওনা হয়ে যাচ্ছি। মালাকুল মউত যখন চলে আসবে, জানটা কবজ করে যখন নিয়ে চলে যাবে, আমার ভাইরা আত্মীয় স্বজন সকলেই কিন্তু আপনাকে কবরে দিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? কেউ আপনাকে রাখবে না। জানটা বের হয়ে যাওয়ার পরে সকলেই কিন্তু দাফনের কাজে ব্যস্ত হয়ে যাবে, আর বলতে থাকবে ঝামেলা তাড়াতাড়ি শেষ করে দিতে হবে, আর বেশি সময় জমিনে রাখা যাবে না। মৃত্যুর পরে আপনি সবার কাছে কিন্তু বোঝা হয়ে যাবেন, একটা ঝামেলা হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনাকে কবরে দিয়ে আসবে। সহিহ মুসলিম আর বুখারী শরীফের ভিতরে এসেছে, আপনাকে কবরে রাখার পরে আপনাকে তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? দুই নম্বর আমান দীনুকা, তোমার দিন কি? তিন নম্বর প্রশ্ন আমান নাবিয়ুকা, তোমার নবী কে? এখন তো আমরা বলতেছি মার রব্বুকা, আমার রব হলেন আল্লাহ, এই কথা তো আমরা বলতেছি, কিন্তু এই রব শব্দের অনেকগুলো অর্থ হয়। এই রব শব্দের অর্থ হলো আইনদাতা। কি দাতা? আরো জোরে বলেন। রব শব্দের অর্থ হলো আইনদাতা। রব শব্দের অর্থ হলো বিধানদাতা। রব শব্দের অর্থ হলো রিজিক দাতা। বান্দা, দুনিয়ার জিন্দেগিতে তুমি কার আইন মেনেছো, কার বিধান তুমি মেনেছো, কার শাসন তুমি মেনেছো? তুমি কি আল্লাহর বিধান মেনে চলেছো কিনা? না মানুষের তৈরি বিধান মোতাবেক তুমি চলেছ? না আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য তুমি কাজ করেছ? না মানুষের তৈরি বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য তুমি কাজ করেছ? আমার ভাইরা, প্রথম নম্বর প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কি? দুনিয়ার জিন্দেগিতে যদি আপনি মানুষের তৈরি আইন মেনে চলেন, মানুষের তৈরি বিধান মোতাবেক জীবন যাপন করেন, মানুষের আইন প্রয়োগ করতে যদি আপনি সংগ্রাম করেন, তাহলে কিয়ামতের ময়দানে ওই কবরের ভিতরে কিন্তু আপনি প্রশ্নের জবাবটা দিতে পারবেন না যে আপনার রব হলেন আল্লাহ। এই কথা কি আপনি বলতে পারবেন? পারবেন না। কারণ দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর আইনদাতা, বিধানদাতা এটা আপনি মেনে চলেন নাই। কবরের ভিতরে প্রশ্ন করা হবে না বান্দা তুমি কি রোজা রাখছো কিনা, বান্দা তুমি কি নামাজ পড়ছো কিনা, বান্দা তুমি হজ করছো কিনা, এটা কিন্তু প্রশ্ন করা হবে না। এক নম্বর প্রশ্ন করা হবে মার রব্বুকা, বান্দা দুনিয়ার জিন্দেগিতে তুমি আইন মেনেছো কার? এক নম্বর প্রশ্ন, বান্দা দুনিয়ার জিন্দেগিতে তুমি আইন মেনেছো কার? আপনি যদি মানুষের আইন মানেন, তাহলে প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন? বলেন না কেন দিতে পারবেন না? আবার যারা মানুষের আইন, যারা মানুষের তৈরি আইন দিয়ে যারা জীবন যাপন করে, আল্লাহর আইন দিয়ে নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যারা পরিচালনা করে না, মহান আল্লাহ তাআলা সূরা মাইদার ভিতরে বলেছেন তারা হলো কাফের। সূরা মাইদার ভিতরে বলেছেন তারা হলো ফাসিক। সূরা মাইদার ভিতরে বলেছেন তারা হলো জালেম। সুতরাং আল্লাহর আইন দিয়ে আমাদের জীবন যাপন পরিচালনা করতে হবে। পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় আল্লাহর বিধান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আপনি কার আইন মানলেন, কার বিধান মানলেন? মানব রচিত বিধান আপনি মানলেন, তাগুতদের বিধান আপনি মানলেন। যদি আপনি তাদের বিধানটা মেনে থাকেন, তাহলে কবরের ভিতরে কিন্তু আপনি জবাব দিতে পারবেন না যে আপনার রব হলেন আল্লাহ। এই জবাবটা আপনি দিতে পারবেন? বলেন না কেন জবাবটা দিতে পারবেন? কবরে যেই তিনটি প্রশ্ন হবে, এই তিনটা প্রশ্ন হলো রাজনৈতিক প্রশ্ন। তিনটা প্রশ্ন কি প্রশ্ন? রাজনৈতিক প্রশ্ন। এক নম্বর প্রশ্ন মার রব্বুকা, তুমি আইন মেনেছো কার, বিধান মেনেছো কার, শাসন মেনেছো কার, বান্দা তুমি বলো। দুই নম্বর প্রশ্ন হলো আমান দীনুকা, তোমার দিন কি? দিন শব্দের অর্থ হলো ইসলাম। দিন শব্দের অর্থ কি বলেন? মহান আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে
পছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় ধর্মের নামই হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় যে ধর্মের নাম হলো, সেটার নাম হলো ইসলাম। দ্বীন শব্দের অর্থ হলো ইসলাম। তুমি কোন দিন মেনেছো, কোন দলে তুমি ছিলে? দ্বীন শব্দের অর্থ হলো আদর্শ, দ্বীন শব্দের অর্থ হলো জীবন বিধান, দ্বীন শব্দের অর্থ হলো কিয়ামতের দিন। আমার ভাইরা, মালিক ইয়াউমিদ্দিন, এই জায়গায় দ্বীন শব্দের অর্থ হলো কিয়ামতের দিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে দ্বীন শব্দের অর্থ হলো কমপ্লিট বিধান। বান্দা, তুমি দুনিয়ার জিন্দেগিকে কোন দলে ছিলে? তুমি কি ইসলামের ভিতরে কি বান্দা ছিলে নাকি? 2 নম্বর প্রশ্ন। এখানেও কিন্তু নামাজের প্রশ্ন না, এখানেও রোজার প্রশ্ন না, এখানেও হজের প্রশ্ন না, এখানেও যাকাতের প্রশ্ন না। বান্দা এই জায়গায় তোমাকে প্রশ্ন করবে, আমান দীনুকা, তুমি কোন দলে ছিলে? এটা রাজনৈতিক প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? বান্দা, তুমি কার আইন মেনেছো? কোন দিন দিয়ে তুমি নিজের জীবনটা পরিচালনা করেছো? কারণ আমার আল্লাহ তাআলা এই বিধানটা কমপ্লিট করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই বিধানটাকে আমি আল্লাহ তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম। এই আয়াতটা যখন নাজিল হয়, হযরত ওমর কান্না করে, হযরত আবু বকর কান্না করে। সাহাবীরা ডাক দিয়ে বললেন, আবু বকর, ওমর, তোমরা কেন কান্না করছো? হযরত আবু বকর, ওমর ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তোমরা শুনে রাখো, এই আয়াতটা যখন নাজিল করে আমার আল্লাহ তাআলা ইসলামটাকে, দিনটাকে যখন কমপ্লিট করে দিয়েছেন, আমাদের ভয় হয় আমাদের মাঝে হয়তো নবী আর বেশি দিন থাকবে না, এজন্যই আমরা কান্না করছি। তাহলে এখানে দ্বীন শব্দের অর্থ হলো কমপ্লিট বিধান। আপনাকে কবরে 2 নম্বর প্রশ্ন করা হবে, আমান দীনুকা, তুমি কোন দল করেছো? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 3 নম্বরে আপনাকে প্রশ্ন করা হবে, আমান নবিয়ুকা, তুমি কাকে তুমি আদর্শ হিসেবে মেনেছো? কোন নবীকে তুমি নেতা হিসেবে মেনেছো? 3 নম্বর প্রশ্ন কিন্তু নামাজের প্রশ্ন না, 3 নম্বর প্রশ্ন কিন্তু রোজার প্রশ্ন না, 3 নম্বর প্রশ্ন কিন্তু যাকাতের প্রশ্ন না, 3 নম্বর প্রশ্ন কিন্তু বান্দা, তুমি নেতা মেনেছো কার? 3 নম্বর প্রশ্ন, বান্দা, তুমি নেতা মেনেছো কার? কাকে তুমি নেতা হিসেবে গ্রহণ করেছো? কোন চরিত্র, কোন লম্পট, কোন চাঁদাবাজি, কোন টেন্ডারবাজি, তুমি এদেরকে যদি নেতা হিসেবে গ্রহণ করো, তাহলে ওই নেতার সাথেই তোমাকে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরে 3 নম্বর প্রশ্ন, আমার নবিয়ুকা, তুমি কাকে মেনেছো, কার আদর্শ তুমি মেনেছো? এখানেও নামাজের প্রশ্ন না, এখানেও রোজার প্রশ্ন না, এই 3 নম্বর প্রশ্ন কিন্তু রাজনৈতিক প্রশ্ন। কথা বলছেন না কেন? কারণ আল্লাহ তাআলা আমার নবীকে, গোটা মানব জাতির জন্য মহান আল্লাহ তাআলা আমার নবীকে আদর্শ হিসেবে মহান আল্লাহ তাআলা পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আমার নবীকে আদর্শ হিসেবে আমি আল্লাহ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। পড়ে, তুমি কাকে নেতা হিসেবে গ্রহণ করেছো? কার আদর্শ তুমি মোতাবেক জীবন যাপন করেছো? বান্দা, এই প্রশ্নের জবাব তুমি দাও। এটা হলো 3 নম্বর প্রশ্ন। আপনি যে দুনিয়ার জিন্দেগিতে চরিত্রহীন, লম্পট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এদেরকে যদি নেতা হিসেবে, এদের আদর্শ হিসেবে যদি আপনি গ্রহণ করে জীবন যাপন করেন, তাহলে এই প্রশ্নের জবাব কি আপনি দিতে পারবেন? পারবেন না। আদর্শ মানতে হবে একমাত্র আল্লাহর রাসূলকে। কাকে? নেতা মানতে হবে একমাত্র আল্লাহর রাসূলকে। আমার ভাইয়েরা, আপনি যদি
আদর্শবান যদি নেতা আপনি হতে চান, তাহলে আপনি আমার রাসূলকে ফলো করুন। আপনি যদি আদর্শবান শিক্ষক হতে চান, তাহলে আমার রাসূলকে ফলো করুন, কারণ আমার রাসূল ছিলেন একজন আদর্শবান শিক্ষক। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি আদর্শবান স্বামী হতে চান, আমার রাসূলকে ফলো করুন। আপনি যদি আদর্শবান আপনি ব্যবসায়ী হতে চান, তাহলে আপনি আমার রাসূলকে ফলো করুন। আপনি যদি আদর্শবান শ্বশুর হতে চান, পিতা হতে চান, তাহলে আপনি আমার রাসূলকে ফলো করুন, কারণ সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আমার রাসূলের আদর্শ আছে না নাই? আরো জোরে বলেন আছে। আবার ভাইরা, তাহলে কবরের ভিতরে 3 নম্বর যে প্রশ্ন আপনাকে করা হবে, আমার নবিয়ুকা, তোমার নবীকে তুমি কার আদর্শ তুমি গ্রহণ করেছো? এটা হলো 3 নম্বর প্রশ্ন। আমার ভাইরা, যদি নবীজির আদর্শ মোতাবেক যদি আপনি জীবন যাপন করতে না পারেন, তাহলে কিয়ামত কবরের ভিতরে কিন্তু আপনি জবাব দিতে পারবেন না। আপনি শুধু বলবেন লা আদরি, আমি তো কিছুই জানি না। হাদিসের ভিতরে এসেছে, এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনার কবরের আযাব কিন্তু শুরু হয়ে যাবে। আর যারা এই 3টা প্রশ্নের জবাবটা দিতে পারবে, আল্লাহর নবী বলেছেন তাদের কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আপনাদের কি মনোযোগ আছে? একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে কবরে প্রশ্ন করা হবে কয়টা? 1 নম্বর, মার রব্বুকা, আইন মেনেছো কার, বিধান মেনেছো কার, শাসন মেনেছো কার। 2 নম্বর, আমান দীনুকা, কার দিন তুমি মেনেছো, কোন দল করেছো, তুমি কি ইসলামের ভিতরে ছিলে কিনা, তুমি কোন দল করেছো। 3 নম্বর প্রশ্ন, আমার নবিয়ুকা, তুমি কার আদর্শ মোতাবেক জীবন যাপন করেছো। এই 3টা প্রশ্নই হলো রাজনৈতিক প্রশ্ন। বলেন ঠিক কিনা? সব কিছুর রাজত্ব, বাদশাহী ক্ষমতা একমাত্র কার? আমার ভাইরা বলেন না কার? আল্লাহ। 2 নম্বর কথা হলো, আল্লাহ আমাদের হায়াত আর মওত দিয়েছে, তার হুকুম ছাড়া কেউ বাঁচতেও পারে না, তার হুকুম ছাড়া কেউ মরতেও পারে না। আর কবরে আপনাকে যেতে হবে, ওই জায়গায় আপনাকে প্রশ্ন করা হবে কয়টা? 3টা। এই 3টা প্রশ্নই হলো রাজনৈতিক প্রশ্ন। সুতরাং এই 3টা প্রশ্নের জবাব নিয়ে আমাদেরকে ওই কবরে যেতে হবে। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, পড়েন আমিন। আমরা যেন 3টা প্রশ্নের জবাব নিয়ে যেন আমরা ওই কবরে যেতে পারি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, পড়েন আমিন।